ভাবি পিস্তলটা সরান না, আমার ভয় লাগতেছে। ভয় কিছু নেই, তুমি যদি আমার কথা মতো চলো আমি তোমাকে গুলি করবো না। ফাতেমা কি পারবে দাউদ খানের লোকদের চোখ ফাঁকি দিয়ে শেহজাদের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে, নাকি এই পিস্তল দেখানোর কারণে গোলাম ফাতেমাকে আরও ভুল বুঝবে? তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে বলবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন দুনিয়ার টাকার গোলাম নাটকের 9 নম্বর পর্ব। তো 10 নম্বর পর্বটি দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন যে 10 নম্বর পর্ব কবে আসতে চলেছে। তো জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আমরা 9 নম্বর পর্বে দেখেছি যে গল্পের শুরুতেই আপনারা দেখেছেন শেহজাদ চৌধুরী বর্তমানে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা পরিবারের গোলাম পরিচয় আছেন। নিজের অতীত এবং শত্রুদের হাত থেকে বাঁচতে দিশেহারা। কার্মা গ্রুপের লোকেরা তার উপর জুলুম করতে চাইলে সে আকুত মিনতি করতে থাকে। এদিকে শেহজাদের প্রথম স্ত্রী ফাতেমা জানতে পারে যে শেহজাদ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তো ফাতেমা তখন তার প্ল্যান বি অনুযায়ী শেহজাদের কাছাকাছি থেকে গোপনে তার চিকিৎসা করিয়ে স্মৃতি ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে। অন্যদিকে মির্জা পরিবারের অহংকারী সদস্যরা গোলামের সাথে চরম দুর্ব্যবহার করতে থাকে। এক চড়ুইবাতি বা চা পানের সময় সামান্য ভুলের কারণে গোলামের উপর হাত তুলতে গেলে ফাতেমা এসে তীব্র প্রতিবাদ জানায় এবং সাফ জানিয়ে দেয় যে নেক্সট টাইম গোলামের গায়ে হাত তুললে সে হাত ভেঙে দেবে। এই ঘটনায় মির্জা পরিবারের বাকি সদস্যদের আরও ক্ষিপ্ত করে তোলে। গল্পের অন্য মোড়ে দেখা যায় ফাতেমা ঢাকার একজন বড় নিউরোলজিস্টের মাধ্যমে শেহজাদের চিকিৎসা করানোর জন্য তাদের এক পরিচিত আঙ্কেলের সাহায্য চায়। আঙ্কেল তাকে জানান যে দাউদ খানের মতো ভয়ঙ্কর শত্রুদের থেকে আড়াল রাখতেই শেহজাদকে এই মুহূর্তে গোলামের ছদ্মবেশে রাখা সবচেয়ে নিরাপদ। এর মধ্যে ফাতেমা রান্নায় গিয়ে ইচ্ছা করে নিজের হাত কাটে এবং গোলামকে তার অতীত মনে করানোর চেষ্টা করে। সে শেহজাদকে তাদের বিয়ের আগের একটি রোমান্টিক স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে অতিরিক্ত রোদে শেহজাদ ফাতেমার মাথায় সাদা ধরেছিল এবং তাদের ভবিষ্যৎ নিয়ে সুন্দর স্বপ্ন বুনেছিল। কিন্তু বর্তমানে স্মৃতিহীন গোলাম ফাতেমাকে ভাবি সম্বোধন করে এবং এসব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে ড্রেসিং করানোর জন্য জোরাজুরি করে। নাটকের সবচেয়ে বড় টুইস্ট আসে যখন দাউদ খানের লোকেরা অ্যাকাউন্টস রুমের একটি গোপন ফাইল থেকে জানতে পারে যে দেশের সব সম্পত্তি ফাতেমার নামে ট্রান্সফার করা হলেও ইন্টারন্যাশনালি সুইস ব্যাংকে শেহজাদের নামে এখনও প্রায় 10,000 কোটি টাকা রয়ে গেছে। এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করতে তাদের যে কোনো মূল্যে শেহজাদকে লাগবে। এদিকে নিজের স্বামীকে শত্রুদের চোখ থেকে দূরে সরিয়ে চিকিৎসার জন্য নিয়ে যেতে ফাতেমা এক নাটকীয় পদক্ষেপ নেয়। সে গোলামকে গাড়িতে তুলে নিয়ে বারবার রাস্তা বদলাতে বলে। গোলাম যখন যেতে অস্বীকৃতি জানায় তখন ফাতেমা আচমকা তার দিকে পিস্তল তাক করে ভয় দেখায় এবং তার কথা মতো গাড়ি চালাতে বাধ্য করে। তো ভিউয়ার্স, আগামী পর্বে আপনারা দেখতে পারবেন এক টান উত্তেজনাপূর্ণের সৃষ্টি হবে বা পরিস্থিতি হবে। একদিকে ফাতেমা পিস্তল থেকে গোলাম ওরফে শেহজাদকে কোনো গোপন আস্তানায় বা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তা নিয়ে মির্জা পরিবার এবং দাউদ খানের লোকদের মনে সন্দেহ জাগবে। অন্যদিকে 10,000 কোটি টাকার খোঁজে দাউদ খানের লোকেরা কি শেহজাদ এবং ফাতেমার সন্ধান পেয়ে যাবে? তো ফাতেমা কি পারবে দাউদ খানের লোকদের চোখ ফাঁকি দিয়ে শেহজাদের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে, নাকি এই পিস্তল দেখানোর কারণে গোলাম ফাতেমাকে আরও বল বুঝবে? তো ভিউয়ার্স, সব মিলে জমে উঠেছে কিন্তু দুনিয়ার টাকা গোলাম নাটকের 10 নম্বর পর্ব। তো আপনারা 10 নম্বর পর্বের জন্য যারা অপেক্ষা করছেন সকলে কমেন্ট করবেন। তো আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন, ঢাকা থেকে মাহবুব, সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে মনের, জিহান কমেন্ট করেছেন শেরপুর থেকে। তো আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দুপুর 12টার সময়। তো আপনারা যারা অপেক্ষা করছেন সকলে কমেন্ট করবেন কে কোথা থেকে ভালোবেসে এই ভিডিওটি দেখছেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। তো তখন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।